أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الحمد لله ইমানদার ভয় পায় না। ইমানদার যারা তারা সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে সাহায্য করে। দেখেন না, রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল, সেই সময় তিনি মুসলমান হয়েছিলেন না, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি গোপনে ইসলাম কবুল করেছিলেন। ইসলাম কবুল করার অপরাধে তার চাচা কিছুটা যখন জানতে পারলো, তার চাচা খুব ছিল কঠোর, চাচা মুসলমান ছিলেন না, আর তিনি গোপনে ইসলাম কবুল করে গুনগুন আওয়াজে কলেমা পড়ত। একদিন কি তার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিলেন। আব্দুল উজ্জাকে ডেকে বললেন, আব্দুল উজ্জা, শুনলাম নাকি তুমি ইসলাম কবুল করেছো। বন্ধুরা আমার, আব্দুল উজ্জা সেই সময় চাচাকে বললেন, চাচা, আমি ইসলাম কবুল করেছি। আমি মনে করেছিলাম আপনাকে মনে হয় আগে ইসলামের প্রস্তাব দেব, কলেমার দাওয়াতের প্রস্তাব দেব, তারপরে আমি প্রকাশ করব। এতদিন জানতাম আপনাকে প্রস্তাব দিলে হয়তো বা কাজ হবে। আজ থেকে জানলাম আপনি আমার বিপক্ষে ইসলাম কবুল করার অপরাধে আপনি আমাকে শাস্তি দিতে চাচ্ছেন। ঠিক আছে, আজকে আপনার সামনে, আপনি যখন ইসলাম কবুল করবেন না, আপনার সামনে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আব্দুল্লাহকে বললেন, ভাতিজা, এর পরিণাম কি জানো? আব্দুল উজ্জা বললেন, জানি, আমাকে বাড়ি ছাড়তে হবে। বন্ধুরা আমার, আব্দুল উজ্জা চাচা বললেন, শুধু বাড়ি ছাড়তে হবে না, আমার যা কিছু আছে, যা কিছু তোমার দেয়া আছে, এগুলো আমার টাকা দিয়ে দিয়া, তুমি যখন আমার কথা শুনবা না, তুমি কলমা যখন পড়েছ, তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে। এমনকি তোমার পরনের লুঙ্গি, জামা কাপড় যা কিছু আছে সব খুলে দিতে হবে। আব্দুল উজ্জা এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচাকে বললেন, চাচা, ঈমান এনেছি বলে ঈমানের জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, তবু কলমা ছাড়তে রাজি না। নবীর জন্য সবকিছু, নবীর প্রেমে ছাড়তে রাজি আব্দুল উজ্জা বললেন। এমন সময় চাচাকে সবকিছু খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় তিনি চোখ বুজে চলে আসতেছেন, কোনো দিকে না তাকাইয়া ওই অবস্থায় চলে আসলেন। এসে মায়ের কাছে আসলেন, মা গো, ও মা, আমি আব্দুল উজ্জা এসেছি, মা জানালাটা একটু খোলো। জানালাটা খোলার পরে যুবক মানুষ নবীদের প্রেমে পড়ে আজকে এই অবস্থা হলো। যুবক মানুষ আব্দুল উজ্জা যখন জানালা মা খুলে দিয়ে চোখ বুঝে বলে, বাবা, তোমার এই অবস্থা কেন? ঈমানের জন্য সব কিছু ছেড়ে দিয়ে এসেছি, আমার চাচা আমাকে বাড়ির থেকে তাড়াই দিয়েছে, কলেমা দাওয়াত গ্রহণ করেছি বলে এই জন্য চাচার কাছে সব কিছু দিয়েছি, এখন তোমার কাছে এসেছি। বলে, কি চাও তুমি আমার কাছে?
বলে মা গো, ও মা, আমি নবীর কাছে যাব গো মা, রসুলের কাছে আমি যাব। আমাকে এমন কিছু আছে একখানা পণ্যে কিছু আবার আবরণ ঢাকা কিছু দাও। জলম দুঃখিনী মা অমনি একখানা কম্বল কেটে ফেলে দিলেন, অর্ধেকটা ফেলে দিলেন, এই নাও। ওটা পরার পরে বলছে মা, মা গো দোয়া করো গো মা, আমি যখন ইসলাম কবুল করেছি গো মা, তোমার কলিজার টুকরা চলে যাচ্ছে ইমানের জন্য, আজকে চলে যাচ্ছে ইসলামের জন্য যাচ্ছে। ও মা তুমি দোয়া করো গো মা, আমি যেন শাহাদাতের তামান্না পান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি। মার কাছে দোয়া চাইলেন। মা বললেন বাবা তুমি যাও। মা দুই হাত তুলে দোয়া করে দিলেন আব্দুল উজ্জার জন্য। আব্দুল উজ্জা চলে গেলেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আসহাবে সোফায় বসা, মসজিদে নববীর ভিতরে বসা 300 জন পার্লামেন্ট সদস্য নিয়ে বসা আছে। নবীর সামনে আব্দুল উজ্জা হাজির। আব্দুল উজ্জাকে দেখে আল্লাহ নবী বলতে, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার আজকে এই কলেমা পড়ার অপরাধে আমার চাচার কাছে আমি সব কিছু দিয়ে দিয়েছি। জমি জমা যা কিছু ছিল সব আমার চাচা নিয়ে নিয়েছে। আমার পণ্যের পোশাকটা পর্যন্ত চাচা আমাকে দেয় নাই, পণ্যের পোশাকটা পর্যন্ত নিয়েছে। আমি সব কিছু ছেড়ে কলেমার জন্য আজকে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে আজকে প্রকাশ্যে কলমা পড়ে দেন। না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এবার বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে আর তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, আজ থেকে তোমার নাম ঘোষণা দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম ঘোষণা দিলেন। এরপরে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জা জীবনের সব কিছু মায়া যা কিছু ছিল কোনো কিছুই মায়া করে নাই, জীবনের মায়া করে নাই, নিচের এমনকি নিজের পোশাকটা পর্যন্ত দিয়ে এসেছে। আমার আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখাই দে, আর বাইতুল মাল থেকে তাড়াতাড়ি ভালো পোশাক এনে দে, আমার আব্দুল্লাহকে পোশাক এনে দে। আব্দুল্লাহকে পোশাক এনে দেওয়া হলো। এবার যখন পোশাক এনে দেওয়ার পরে আব্দুল্লাহ সেই দিন থেকে কোরআন শরীফ আস্তে আস্তে কোরআন শরীফ শিখতে লাগলেন। কোরআন শরীফ শিখে ফেলেছেন, কোরআন শরীফ জোরে জোরে তিলাওয়াত করে। আসহাবে সুফফা নালিশ দিল, আব্দুল্লাহর বিরুদ্ধে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করে আমাদের ঘুম হয় না, আমরা ঘুমাতে পারি না, এত জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করে। আল্লাহ নবীর কাছে নির্দেশ দিলে, আল্লাহ নবীর কাছে বিচার দিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহকে বাধা দিও না। আমার আব্দুল্লাহ তার বাড়ির জমি জমা যা কিছু ছিল সব চাচারে দিয়েছে, এমনকি পর্ণের পোশাকটা পর্যন্ত সে নিয়ে আনতে পারে নাই। আব্দুল্লাহ এবার যখন বললো যা ইচ্ছা তাই করতে দাও, যত ধরে কোরআন শরীফ তিলাওয়াত করুক না কেন, তোমরা বাধা দিও না। কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা বাজার পরে এবার নবী নাম ঘোষণা করলেন, তাবুকের যুদ্ধে নাম ঘোষণা করলেন, কিন্তু আব্দুল্লাহর নাম ঘোষণা করা হলো না। এবার আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলিমার জন্য, ইসলামের জন্য আমি জীবন দেওয়ার জন্য এসেছি, আমি শহীদ হওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে যুদ্ধে পারমিশন দিলেন, আপনি কেন আমাকে পারমিশন দিলেন না?
আপনি আমাকে কেন যুদ্ধে পাঠালেন না? আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, একটু খেজুরের বাকল তুলে নিয়ে আসো। খেজুরের বাকল তুলে নিয়ে আসলেন। এরপরে আব্দুল্লাহকে খেজুরের বাকল হাতে বেঁধে দিলেন আর বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য কাফেরের তরবারি থেকে রক্তকে আজকে আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমি চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার জন্য দোয়া করলেন, কাফেরের তরবারি থেকে আমার রক্ত হারাম করলেন। আমি শাহাদাতের তামান্না পান করতে চাই। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, আমি তোমার দোয়া করেছি, এটা ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে মরণ হোক না কেন, যেইভাবে তোমার মৃত্যু হোক না কেন, ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের তামান্না নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা শুনে খুশি হলেন, যুদ্ধে না বাদতে এমন সময় আব্দুল্লাহ শরীরে জ্বর এসে গেল। জ্বর এসে যাওয়ার পরে 3 দিনের জ্বরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে এবার আব্দুল্লাহকে যখন আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের মাঠে আব্দুল্লাহ জ্বর এসে মারা গিয়েছেন। আব্দুল্লাহর জ্বর এসে মারা গিয়েছে, এই কথা শোনার পরে আল্লাহ নবী আসলেন, আব্দুল্লাহকে গোসল দিয়া এবার আব্দুল্লাহকে যখন কবরে নামাবেন, কবরে নামানোর সময় আল্লাহ নবী 2 হাত তুলে বলেন, আল্লাহ, আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর জন্য আমি রাজি ছিলাম। আল্লাহ গো, আমার আব্দুল্লাহর প্রতি তুমি রাজি হয়ে যাও।